নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো, হাত লাগলেই শেষ, সেটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের। এই হাত লাগা মানে শুধুই শারীরিক স্পর্শ নয়, একজন পুরুষের সঙ্গতায়ও নারীর লজ্জাটা কেটে যায়। যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে তার লজ্জা তত কমবে। যেমন চিত্রনায়িকারা শুধু ব্রা আর প্যান্টি পরেই অর্ধনগ্ন দেহ নিয়েও পুরুষের সামনে ঘুরতে দ্বিধা করে না, কারণ পুরুষের মাঝ থেকে চক্ষু লজ্জা তাদের উঠে গেছে। অথচ কনজারভেটিভ ফ্যামিলির একটা মেয়েকে ওড়না ছাড়া দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে। আর ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণের বড় ভূমিকা পালন করছে। উদাহরণ হিসেবে ফেসবুকে বন্ধু বেশি আর অতি আধুনিক মেয়েরা ছেলে বন্ধুদের সঙ্গে ফ্লর্ট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা বলে, আর মাইন্ড করলে বলে জাস্ট কিডিং, টেক ইট ইজি। এই ইজিলি নিতে নিতে সে সমস্ত অশালীন বিষয় আর অশালীন লাগে না, মানে লজ্জা শেষ। আবার এখন ফেসবুকে প্রেমিক বেশি, কেউ প্রেমে পড়েছে তো কেউ প্রেমিক রোম্যান্সের ছলে অশ্লীল কথা বলছে, একদম স্বামীর মতো। এরপর ব্রেকআপ হয়, আবার অন্য কারো প্রেমে পড়ে, আবার আবারও ব্রেকআপ। তখন লজ্জা শরমের মাথা খেয়ে মেয়েটা একসময় নির্লজ্জ হয়ে যায়। অশ্লীল প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে, ফলে নির্দিষ্ট একজন পুরুষের প্রতি আকর্ষণটা বিলীন হয়ে যায়। জাগে বহু পুরুষের সান্নিধ্য পাওয়ার ইচ্ছা। একজন নারীর কাছে পুরুষের উপস্থিতি হচ্ছে ইয়াবার মতো। প্রথমে একটা খেলেই পিনিক আসতো, পরে 20 থেকে 25টা খেলেও কাজ হয় না, ব্যাস একসময় পুরুষের প্রতি তার আর ফিলিংস কাজ করে না। প্রেমিকের ভালোবাসা তার কাছে পাংশে লাগে। একটার পর একটা পুরুষ বদল করে, কিন্তু স্থির হতে পারে না, কোনোটাতেই স্থির হতে পারে না। জানা শেষ হয়ে গেলেই আর ভালো লাগে না কাউকেই, বোরিং লাগে, কারণ ডিফারেন্ট টেস্ট নিতে নিতেই তার ভালোবাসার অনুভূতি শেষ। তখন বর্তমান হয়ে যায় এক্স, তারপর আবার খোঁজা শুরু, নতুন মুখ, নতুন প্রেমিক। আগে মুরব্বীরা বলতেন বিয়ের পর মেয়েদের লজ্জা কমে, বাচ্চা হওয়ার পরে আরও কমে যায়। তখন আমি বুঝতাম না, ভাবতাম লজ্জা বোধহয় ফোড়ার মতো কিছু একটা, বিয়ের পরে গলে যায়। কিন্তু এখন বুঝি আগে মেয়েদের কাছে স্বামীই ছিল পুরুষ, তাই বিয়ের পরের কথা এসেছে। এখন বিয়ে লাগে না, পুরুষের কাছে আসতে ফেসবুক হলেই চলে। এখন ফেসবুকই সেই স্বামীর ভূমিকা পালন করে। যাই হোক, সবশেষে নারীদের মাথায় রাখা উচিত, এভাবে বাসা বদলের মতো প্রেমিক বদলের খেলাটা নিজেকে খুব সহজলভ্য করে দেয়। আর যে জিনিস সহজে পাওয়া যায় তার কদর থাকে না। সৃষ্টিকর্তাকে ভয় করে এই সমস্ত অনৈতিক কাজ থেকে বেরিয়ে আসুন। লেখাটা না বুঝলে আরেকবার পড়ুন, তবুও না বুঝলে মাথা খাটিয়ে একটু ভাবুন, তারপর মন্তব্য করুন। বিদ্রোহ কথাগুলো নারীদের উদ্দেশ্য হলেও নারী পুরুষ উভয়ের জন্যই শিক্ষণীয়। কলমে হাফসা ইসলাম, আমিরা ইসলাম। কণ্ঠে আমি সুমিত্রা হালদার।